দুর্দান্ত স্বাদের এই ডাটা দিয়ে আলু পোস্ত রেসিপিটা পারলে তোমরা খুব কম সময়ে সহজেই বানিয়ে নিতে পারবে। আর আমি কীভাবে বানিয়েছি চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। থ্যাংক ইউ। পরে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা প্রায় হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি প্রথমে আলু আর ডাটাগুলোর মধ্যে অ্যাড করে দেবো। হালকা ফ্রাই করে নেবো আলু আর ডাটাকে। দিয়ে দেবো স্বাদ অনুসার লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ। এবার এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এগুলোকে আমি বেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কাজু ভাঙা আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ঝাল অনুসারে, আর আছে পোস্ত। এগুলোকে আমি বেটে নিচ্ছি। ফাইনালি আলু ডাটাটা এখন ফ্রাই করে নিচ্ছি, হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে এটাকে সেদ্ধ করব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হতে দিই। ফাইনালি দেখো প্রপার সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা কমে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। পারফেক্ট টেস্ট হয় এই রেসিপিটা, পারলে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর আমি কীভাবে বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, এবার এটাকে ভালো করে ভেজে দেবো। দিচ্ছি মিক্সি বাটা জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আর কিছু দেবো না, এটাকে কিছুক্ষণ হালকা করে একবার 1 ফুট ফুটিয়ে নেবো। আর জলটা হালকা টেনে যাবে, আর মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবো। ফাইনালি জলটা সরিয়ে একবার দেখে নিচ্ছি। দেখো জলটা টেনে নিয়েছে একদম। এবার মাখা মাখা হয়ে গেছে। আমার পোস্তটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে লবণটা অবশ্যই চেক করে নেবো। পারফেক্ট হয়েছে। অল্প একটু লবণ লাগবে। বাস রেসিপিটা রেডি হয়ে গেলো। এবার এটাকে নামিয়ে নেব। ফাইনালি আলু পোস্তটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে সার্ভ করা যাবে। ডাটা দিয়ে এই আলু পোস্ত রেসিপিটা কিন্তু পারফেক্ট টেস্টের হয় বলে থাকে। পারলে তোমরা অবশ্যই একবার বানিয়ে নেবে। আর আমি কীভাবে বানিয়েছি সে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো এটাকে এবার সার্ভ করা যাবে। থ্যাংক ইউ মাই ডিয়ার অল ফ্রেন্ড।